হ্যাঁ, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 3 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে 2টা ম্যাথ আলোচনা করব আমরা। প্রথমে দেখবি উদাহরণ নাম্বার 3 কি বলা হয়েছে, সমাধান করো dy/dx প্লাস y প্লাস y ইকুয়াল y স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এর সমাধানটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথমে আগে তুলে নেব। ঠিক আছে, তাহলে এটা আমরা তুলে নিলাম। নেওয়ার পরে কি আমরা ওই যে বলছিলাম যে এটা এই অধ্যায়ের সাথে ওই অধ্যায় একটু খালি ডিফারেন্ট আছে, যেটা হচ্ছে আমরা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে সমীকরণ, এই যে dy/dx প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ ওয়াই টু দি পাওয়ার এন, এই যে এখানে যে ওয়াই টু দি পাওয়ার এনটা বেশি ব্যবহার করা হয়েছে, আর আগের ইয়েতে এই ওয়াই টু দি পাওয়ার এনটা ব্যবহার করা হয়েছিল না। ঠিক আছে, এই যে ওয়াই টু দি পাওয়ার এনটা ব্যবহার করা হয়েছিল না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এতটুকু খালি ডিফারেন্ট। ঠিক আছে, এই অংশটা এতটুকু ডিফারেন্টের কারণে হচ্ছে, মানে এর আগের চ্যাপ্টারের ম্যাথ যেভাবে আমরা করেছি সেইভাবে আমরা এই অধ্যায়ের ম্যাথটা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব, প্রথমে আমাদের কাজ কি, এই যে আমরা যে ওই সাধারণ যে রূপ সেই রূপে আমরা নিয়ে আসবো, কনভার্ট করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এটাতে একটা কাজ করব যে 1 - 2y স্কোয়ার দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে 1 - 2 ইন্টু ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলাম, দেওয়ার পর এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এটার সামনে এই অংশটা লিখলাম। এখন এখানেও আমরা 1 - 2 এটা গুণ করে দিলাম। ঠিক আছে, এখন যখন গুণ করে দিলাম তখন আমরা কি পাই একটু দেখুন, যে ওই 2 এর থেকে 1 বাদ দিলে মাইনাস আসতেছে, -1 আসতেছে। -1 যদি এর সাথে গুণ করো তাহলে মাইনাস এটা যা আছে তাই ব্যবহার করছে, সেটা আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, এখন এখান থেকে একটা বাদ দিলাম, তাহলে -1 থাকতেছে। -1 যদি এর সাথে গুণ হয় তাহলে কি আসতেছে, তাহলে মাইনাস এর সংখ্যা আসতেছে। তাহলে এখানে কিন্তু 1 আছে, তাহলে এই 1 আর এখানে এই 1 যদি বাদ দাও তাহলে একটা -1 আসছে, তাহলে -y টু দি পাওয়ার -1, এটা ইকুয়াল। এখানে কি পাইতেছি দেখুন, এখান থেকে 1 বাদ দিলে এখানে 1 আসে, এখানে 1 আসে, তাহলে 1 যদি পাই তাহলে এখান থেকে আমরা কি পাই যে -1, এখানে কি আসতেছে, এই যে ওয়াই টু দি পাওয়ার +2, আর এখানে -2 আর +2 আছে দুটো আছে, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে 0 হয়ে গেলে পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, 1 তো আর লিখতে হয় না, তার কারণে ই টু দি পাওয়ার আছে, এই যে ই টু দি পাওয়ার এক্স, আমরা ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এখন আমরা একটু কি করি, এটাকে সামনে লিখলাম কিভাবে, যে দেখুন যে এই যে ডিডি এক্স অফ ওয়াই ইনভার্স 1, কারণ কি এখান থেকে একটা আমরা বাদ দিয়েছি, তাহলে কি একটা ওয়াই থাকতেছে। ঠিক আছে, যার কারণে আমরা y−1 লিখলাম, এখানে মাইনাস, এখানে জাস্ট তাই ইকুয়াল ই টু দি পাওয়ার -x। এখন আমরা এটা সাধারণ একটা সমীকরণ আকারে কনভার্ট করতে পারলাম কিভাবে, যে বার্নৌলির সমীকরণ অনুযায়ী এই যে অংশটা অনুযায়ী আমরা স্থির করতে পারলাম। ঠিক আছে, এখন আমরা যদি এটা বার্নৌলির সমীকরণ নাকি সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারি, এই যে ডি ডি এক্স ওয়াই ইনভার্স আর্স 1 ইকুয়াল, এটা যে পাওয়ারটা সামনে নিয়ে আসলাম ওয়াই টু দি পাওয়ার -1 ডি ওয়াই বাই ডিএক্স, এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস থাকতেছে এখানে -y স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স, এটা আমরা লিখতেছি। ঠিক আছে, এটা আমরা লিখতেছি কারণ কি এই যে আমরা ওয়াই ইনভার্স, এই ওয়াই ইনভার্সের পরিবর্তন, এই যে অংশটা এটাকে আমরা পরিবর্তন করে এভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করছি। আচ্ছা, এটি 1/y এর একটি এক ক্রম অন্তরক সমীকরণ কীভাবে হয়েছে, এই যে এটাকে যদি আমরা ইনভার্স আকারে আছে, ইনভার্স মানে দেখি ভাগ আকারে আছে, তাহলে 1/y এর একটি অন্তরক ক্রমের সমীকরণ। তাহলে আইএফ ইন্টিগ্রাল ফ্যাক্টর সূত্র কি ই টু দি পাওয়ার পি ডিএক্স, তাহলে পি এর মানটা কি, এই যে এখানে কিছু না বলতে 1 আছে, তাহলে -1, তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার -x, তাহলে এটা হচ্ছিল ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান। তাহলে নির্ণয় সাধারণ সমীকরণের যে সূত্র, এই যে সাধারণ সমীকরণের যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখে নিলাম। সূত্র লিখে নেওয়ার পরে ওয়াইয়ের মানটা কি, ওয়াইয়ের মান হচ্ছে 1/y ইন্টিগ্রাল ফ্যাক্টর ই টু দি পাওয়ার -x, ইন্টিগ্রেশন কিউ এর মানটা কত আছে, এই যে এটা কিউ এর মান মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এখন ইন্টিগ্রাল ফ্যাক্টর ই টু দি পাওয়ার -x ডিএক্স প্লাস সি, এখানে যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, ইকুয়াল ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার এক্স
আর এখান থেকে মাইনাস এক্স, তাহলে এই মাইনাস এক্স লিখলাম, এ প্লাস এক্স আর মাইনাস এক্স এ ডিএক্স, এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে 0 আসে। 0 বলতে ই টু দি পাওয়ার 0, 0 বলতে 1, ঠিক আছে, এই 1টা আমরা এখানে লিখলাম। আর ডিএক্স প্লাস সি, এখানে যা আছে তাই স্থির রাখতেছি। এখান থেকে এক্সের সাপেক্ষে যদি এই ডিফারেন্সিয়েশন করা হয়, ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এক্সই হয়, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা মাইনাস থাকতেছে প্লাস সি, এখানে এটা ক্রস গুণ করে দিতে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা যদি ক্রস গুণ করলে ওয়াই ইন্টু ও সি মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখার পরে আমরা আরেকটা সমাধান করব, আরেকটা ম্যাথ দেখি। এবার দেখবো আমরা উদাহরণ নাম্বার 8। উদাহরণ নাম্বার 8 কি বলা আছে, সমাধান করো 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। এইটার আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে, এই অংশটার আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এই অংশটার যদি আমরা একটু সমাধান করি কীভাবে, ওই যে বার্নৌলির অন্তরক সমীকরণ দ্বারা আমি করব। এর আগে চ্যাপ্টারও আমরা চলো রৈখিক অন্তরক দিয়ে করছিলাম, আর এটা হচ্ছে বার্নৌলির দ্বারা করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করব কি, যে প্রথম অংশতে আমরা একটু কাজ করতে হয়, যে -1/2y² দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এখানে আমরা একটা কাজ করতে পারতাম, এর আগে যে আমরা দ্বারা গুণ করেছিলাম এটা দ্বারাও যদি আমরা এটা গুণ করি তাহলেও হবে, কিন্তু এটার একটা শর্ত আছে, সেটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে হবে। যদি লন টন থাকে তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। যার কারণে আমরা এখানে এটা নিচ্ছি, বা ওই সমীকরণটা যদি নিতাম, ওই দ্বারা ভাগ করতাম বা গুণ করতাম, তাহলেও কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যেত। কিন্তু লন থাকলে তার বিপরীতটা প্রয়োগ করতে হবে, লনের ক্ষেত্রে আমাদের অনেক ম্যাথ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা নিলাম। তাহলে এখানে কি বলতেছে, প্রতিটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে এখানে যা আছে তাই স্থির রাখলাম, এটাকে অপোজিট আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এটাকে ওখানে স্থির রাখলাম। এখন এটা দ্বারা গুণ করবো, ঠিক আছে। তাহলে এটাকে সামনে লিখলাম, তারপর এটা লিখলাম, এটার সাথে এটা গুণ আকারে আছে লিখলাম, এটার সাথে এটা গুণ আকারে লিখলাম। এখন আমরা এটার একটু কাজ করি। কি কাজ যদি দেখা যাক, এ টু কাটা গেল, তাহলে কি আসতেছে 1/y², এখানে ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে প্লাস, প্লাস বলতে এই মাইনাস এর মাইনাস প্লাস হচ্ছে, তাহলে এখানে কি আসতেছে, যে এই y² আর এখানে ওয়াই, তাহলে এখানে নিচে একটা ওয়াই থাকতেছে, তাহলে 1/2xy থাকতেছে, 2xy থাকতেছে ইকুয়াল দিলাম। এই যে মাইনাসটা সামনে আসলো, এখানে y², এখানে y² কাটা গেলে কি আসতেছে 1/2x² থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তো, এটাকে কীভাবে ক্যালকুলেশন করব, যে ddx অফ ওয়াই ইনভার্স করো, ঠিক আছে। ওয়াই ইনভার্স করে দেখো তো কি আসতেছে। যদি ওয়াই ইনভার্স করা হয় তাহলে কি আসতেছে, এই ওয়াইটা পাওয়ারটা সামনে আসতেছে, তাহলে পাওয়ারটা সামনে আসলে -1 ওয়াই টু দি পাওয়ার -1 ডিওয়াই বাই ডিএক্স আসতেছে। এখন এই -1 হচ্ছে -2 আসতেছে, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স আসতেছে। এখানে এটা লিখলাম, এটাকে -2 বলতে এটা ডিভাইডেড আকার আছে, তাহলে 1/y² ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই যে এটার পরিবর্তনে আমরা এটার পরিবর্তনে এটা লেখা যায়, বা এটার পরিবর্তনে এটা লেখা যায়, তাহলে এটা লেখা আর 1/y লেখা সমান কথা, ঠিক আছে। যার কারণে আমরা এখানে d × 1/y লিখছি, কারণ কি এটা পাওয়ার হিসাবে ইনভার্স আছে, যার কারণে ওটাকে ডিভাইড আকার লেখা যায়। আচ্ছা, আর এটাকে কি করা হয়েছে, এর 1/2x আর ওয়াইটাকে একটু সাইডে লেখা হয়েছে, আর এটা যা আছে তাই স্থির লিখলাম। ইহা একটি ওয়াই ইনভার্স এর এক ক্রম রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে রৈখিক যদি অন্তরক সমীকরণ হয় তাহলে ইন্টিগ্রাল ফ্যাক্টর ইকুয়াল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে পি এর মানটা কি, পি এর মানটা হচ্ছে 1/2x, তাহলে 1/2x ব্যবহার করলাম, তাহলে 1/2টা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটাকে সামনে নিলাম, তাহলে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয়, লন এক্স। এখন এখানে একটু কাজ করা হয়েছে, যে লন এক্সে কী করা আছে, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা উপরে নিতে পারি, ঠিক আছে। যদি লন থাকে তাই পাওয়ারটাকে আমরা উপরে নিতে পারি, ঠিক আছে। এই পাওয়ারটা যদি উপরে নিই তাহলে কি আসতেছে ই টু দি পাওয়ার লন এ, তাহলে কি হচ্ছে ওই পাওয়ারটাই থাকতেছে, তাহলে x⁻² আর এই 1/2 এর মান হচ্ছে রুট, আর মানে হাফের মান হচ্ছে রুট, আর এই রুটটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে √x লিখলাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন নির্ণয় সাধারণ সমাধান। এখন সাধারণ সমাধানের যে সূত্র, যে আমরা সেই সাধারণ যে সমাধানের যে সূত্র, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। এখন এই সূত্রটা আমরা লিখে নিলাম, তাহলে ওয়াই এর মানটা কি আসতেছে, ইনভার্স ওয়াই বলতে 1/y, যার কারণে আমরা এখানে 1/y, তারপরে কি ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান কি √x, এই √x ইকুয়াল ইন্টিগ্রেশন -1/2x², কারণ এটা কি কিউ এর মান, বসাই দিলাম, ইন্টিগ্রাল ফ্যাক্টর √x আর dx তো dx প্লাস সি লিখে দিলাম।
এখানে কি হয়েছে রুট এক্স ডিভাইড বাই ওয়াই, এখানে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু -1/2 এটাকে সামনে নিলাম -1/2, আর এটাকে নিচে আছে এটাকে আমরা উপরে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এটাকে আমরা একটু দেখাই যে এখানে 1/, তাহলে এক্স স্কোয়ার থাকতেছে ইন্টু এই এক্সের মান বলতে এটা রুটের মান হচ্ছে হাফ, ঠিক আছে। এটাকে আমরা উপরে তুলে দিলাম, ঠিক আছে। উপরে তুলে দিলে কি আসতেছে দেখুন, এটাকে হচ্ছে এক্স ইনভার্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স যদি নিই তাহলে -2 ও ইউ প্লাস 1/2 আসতেছে। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইনভার্স, এটাকে যদি লসাগু করে লেখা হয় তাহলে এ 2 নিচে হচ্ছে আর উপরে হচ্ছে -3 আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মান পাচ্ছি। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3/2 ডিএক্স প্লাস সি। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন যদি এখন ইন্টিগ্রেশন করা হয় তাহলে একটা কী পাওয়া যায়, এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এটাকে ইন্টিগ্রেশন করতেছি কি সূত্র দ্বারা, আমরা সূত্রটা একটু দেখাই যে ইন্টিগ্রেশন অন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n+1, এই সূত্রতে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে পারি তাহলে এক্স তো এক্স স্থির রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি আসতেছে পাওয়ার বলতে -3/2 আর +1 সূত্রে, তাহলে এই যে পাওয়ার যা আছে সেটা নিচে লিখতে হবে +c। তাহলে এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এটাকে একটু লসাগু করে লিখছি, ঠিক আছে। তাই এটা যদি লসাগু করে লেখা হয় তাহলে -1/2 হয়, আর নিচে -1/2 হয়, ঠিক আছে, +c। এটা যা আছে তাই লিখলাম। আমি এখন এই -1/2, এখানে -1/2 এটা কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে এক্স -1/2, -1/2 বলতে রুট হয়, 1/2 বলতে রুট হয়, ঠিক আছে। আর মাইনাস বলতে ডিভাইডেড রুট হচ্ছে, ঠিক আছে। তাহলে 1/√ওভার আর এক্স প্লাস সি। আর এখানে আমরা উভয় পক্ষতে রুট এক্স নিই, তাহলে এখানে রুট এক্স, এখানে রুট এক্স আছে, একটা রুট এক্স নিলাম ডিভাইড বাই ওয়াই, এখানে কিছু না একটা রুট এক্স নিলাম, এখানে নিচে রুট এক্স আছে, এখানে রুট এক্স নিতে হবে, ঠিক আছে, গুণ করলাম। তাহলে এই রুট এক্স হচ্ছে এক্স হয়, কারণ কি দেখায় রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে রুট এক্সের উপর স্কোয়ার হয়, আর স্কোয়ারের রুটে কাটা গেলে এক্স হয়, ঠিক আছে, সেই অনুযায়ী লেখা যায়। আচ্ছা, লিখে দিলাম। এটা ইকুয়াল কি আসতেছে, এখানে স্কোয়ার রুট এক্স কাটা যাচ্ছে, তাহলে কি পাইতেছি রুট এক্স সি, তাহলে রুট এক্স সি থাকতেছে, এখানে 1 থাকতেছে। এখন আমরা কি করবো, এটা ক্রস গুণ করে দেবো, তাহলে এটা হচ্ছে এক্স থাকতেছে, এটা ক্রস গুণ করলে ওয়াই ইন্টু 1 প্লাস রুট এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, অথবা ডিসক্রিপশানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে www.homeworkshikha.blogspot.com, সেখানে ওয়েবসাইট থেকে আপনারা কোর্সগুলো পারচেজ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।